একদিকে বেরোজগার, এই বাংলার রাজনীতি কোনো কিছু থেকেই আমরা দূরে সরে যাব না। সংবিধান রক্ষার লড়াই রাহুল গান্ধী লড়ছে। আমার আজও মনে আছে, যখন নতুন পার্লামেন্ট হলো দিল্লিতে, আমি রাহুল গান্ধী একসঙ্গে পার্লামেন্টে ঢুকছি, সেদিন ভারতবর্ষের সরকার আমাদের হাতে নতুন সংবিধান তুলে দিল। পার্লামেন্টের মধ্যে ছোট্ট আলোচনা শুরু হলো, সেই আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম। আলোচনা অংশগ্রহণ করে আমি বলেছিলাম, আমাদের সংবিধানের প্রথম কথাটা কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা কিন্তু এ কথা বলিনি যে উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, আমরা এ কথা বলিনি উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া, আমরা এই কথা বলিনি উই দ্য খ্রিস্টানস অফ ইন্ডিয়া। আমরা কি বলেছিলাম? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute a sovereign, secular, socialist, democratic republic and to ensure for all its citizens liberty, fraternity, equality and justice. এই তো কথা আমাদের। আমরা বলেছিলাম ভারতবর্ষের সবাইকে নিয়ে আমরা এমন একটা দেশ গড়ব যেখানে ধর্মনিরপেক্ষতা থাকবে, সমাজতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবে, প্রজাতন্ত্র থাকবে, মানুষের ভোটে যেখানে সরকার নির্বাচিত হবে। আমরা আর কি বলেছিলাম? আমরা শপথ নিয়েছিলাম সকলের সমান অধিকার থাকবে, সকলের সমান বিচার থাকবে, সকলের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে। এই তো আমাদের সংবিধানের মূল কথা। সেদিন আমার মনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদির সামনে, বিজেপির সামনে আমি আরেকটা কথা বলেছিলাম, ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান যখন প্রয়োজন তখন তাকে বদলানোর প্রয়োজন হয়েছে, আমরা বদলেছি। অবশ্যই আমরা সংশোধনী এনেছি, কিন্তু কেন না? ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। একটা কথা আছে যে তুমি তোমার একটা লক্ষ্য পূর্ণ হলে আরেকটা লক্ষ্যের দিকে এগিয়ে চলো। तुझे अगर मकसद मिल जाए तो दूसरा मकसद की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানের মূল ভাবনা। আজকে সেই সংবিধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি পার্টি, বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই আমাদের। লক্ষ্য করবেন, যেদিন থেকে রাহুল গান্ধী সংবিধানকে নিয়ে লড়ছে, যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে লড়ছে, সেদিন থেকে বিজেপি পার্টি কংগ্রেসকে দুর্বল করার জন্য দুবেলা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে জওহরলাল নেহরু সমেত আক্রমণ করছে। খেয়াল করবেন আদানিকে, এই আদানির প্লেনে চেপে হাজার হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। সেই আদানিকে সারা ভারতবর্ষ দিয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষের 1% মানুষের হাতে ভারতবর্ষের 40% সম্পদ মজুদ হয়ে আছে। আজ ভারতবর্ষের 10% মানুষের হাতে ভারতবর্ষের 80% সম্পদ মজুদ হয়ে আছে। এইভাবে আজ আমরা মানুষের দেশ আজকে বড়লোকদের দেশে রূপান্তরিত হয়েছে। তার জন্য রাহুল গান্ধী বারবার করে বলেছে, আমরা কোনো শিল্পপতির বিরুদ্ধে নয়, আদানি আম্বানির বিরুদ্ধে নয়। আমরা কিসের বিরুদ্ধে? আমরা বিরুদ্ধে হচ্ছি যে সরকারি মদতে একটা পরিবারকে কেন খাতির করা হবে, আমরা তার বিরুদ্ধে। তাই সেই পরিবার আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, সেই পরিবার বদলা নিতে চায়, আদানি আম্বানিরা বদলা নিতে চায়। তাই রাহুল গান্ধী যখন আদানি কাণ্ডে তদন্ত চাইছে, তখন লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্য রাহুল গান্ধীকে আক্রমণ শানানো হয়েছে। ইন্ডিয়া ব্লককে আক্রমণ শানানোর নামে রাহুল গান্ধীকে আক্রমণ শানানো হয়েছে। আর ঠিক সেই সময় বাংলার অগ্নিকন্যা চুপ করে কি বলছে? আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই কিসের? নেতৃত্বে। কোন নেতৃত্বের? ইন্ডিয়া ব্লক নেতৃত্বের পরিবর্তন চাই। দিদিকে একটা কথা বলতে চাই, দিদি কখনো পুজোরও শখ হয় খারাপ হয়ে চলতে, কখনো বামনেরও শখ হয় চাঁদ হাতে পেতে। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখবেন একটা কথা,
এই কংগ্রেস আপনাকে বড় করেছিল, তার সঙ্গে গাদ্দারি করে, এহসান ফারামোশি করে আপনি বাংলাতে ক্ষমতা এসেছেন। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন রাহুল গান্ধী আমার প্রিয় নেতা। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন মল্লিকার্জুন খাড়গেকে আগামী দিনে প্রধানমন্ত্রী করা হবে। রাহুল গান্ধী কোনোদিন এ কথা বলেনি। আজকে যখন মোদী আক্রমণ করছে, বিজেপি আক্রমণ করছে, দিন রাত রাহুল গান্ধীকে এবং তার